ওই শ্রেণী আল্লাহর হুকুমে যখন ছু দিবেন, সাথে সাথে অবস্থাটা এমন হবে কিতাবের মধ্যে নাকি শতান আওয়াজটা ছোট হবে, কনকন কনকন একটা আওয়াজ হবে। এই কনকন আওয়াজটা মানুষ সহ্য করতে পারবে না। কি করতে পারবে না? প্রথম আওয়াজটা কনকন হবে, কনকন কনকন একটা এমন একটা আওয়াজ হবে, আস্তে আস্তে আওয়াজটা, এই আওয়াজটা মানুষ পাগল হয়ে যাবে। কি যাবে? কি আওয়াজটা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সিংহা ফুঁড়া হবে তখন অবস্থাটা কি হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। তোমরা দেখবে ওই কিয়ামতের দিনে যখন সিংহা ফুঁড়া হবে প্রাথমিক অবস্থায়, তখন প্রত্যেক দুগ্ধদানকারী মা, যে মা তার সন্তানকে দুধ পান করায়, এমন সন্তানের প্রতি মায়ের আলাদা একটা আকর্ষণ থাকে, আলাদা একটা টান থাকে। যেদিকে মা থাকুক না কেন, যত কাজে কর্মব্যস্ত থাকুক না কেন, ওই সন্তানের দিকে তার একটা কাম থাকে। কি বলেন ঠিক কিনা? সন্তান একটা আওয়াজ করতে দিলে মা দৌড়ে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ভাব যে মা সন্তানকে সবসময় তার অন্তরে তার স্মরণ থাকে, যে মা সন্তানকে কখনো ভুলে না, দুধ পান করায়, এমন সন্তানকে মা ভুলে যাবে? এমন সন্তান কি হয়ে দেবে? এমন সন্তানের কথা মা ভুলে যাবে। ওই আওয়াজটা কানে আসার সাথে সাথে, সুবহানাল্লাহ, ওই সিংহার আওয়াজটা কানে আসার সাথে সাথে এই মা কি হয়ে যাবে? তার দুগ্ধ পুষ্য সন্তানটাকে সে দুধ পান করাতো, এমন সন্তানকে সে ভুলিয়া যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুহূর্তে পৃথিবীতে যত গর্ভধারণকারী যত প্রাণী থাকবে, গর্ভবতী যত প্রাণী থাকবে, মানুষ হোক যা পশু হোক, যে কোনো প্রাণী গর্ভ অবস্থা থাকবে, সাথে সাথে তার গর্ভপাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পেটের বাচ্চা 1 মাস 2 মাস 6 মাস 9 মাস যেই বাচ্চা হোক না কেন, ওই পেটের থেকে বাচ্চারা বেরিয়ে যাবে। আল্লাহ। আর তোমরা মানুষগুলোকে দেখবে যেন তারা মাতাল, মদ খায়া মাতাল হয়ে গেছে। হ্যাঁ, নেশাগ্রস্ত মাতাল, অথচ তারা কি নয়, নেশাগ্রস্ত নয়, মাতাল না, তারা মদপান করেনি, কিন্তু দেখবে যেন তারা মাতালের মতো কি করতেছে। হ্যাঁ, নেশা খাইয়া মাতাল হয়ে গেলে যে অবস্থা, ঠিক এই অবস্থা তাদের হয়ে যাবে। মানুষ, প্রত্যেকটা মানুষের অবস্থা নয়। এটা কিয়ামতের প্রথম অবস্থা, প্রাথমিক অবস্থা। আর যখন আওয়াজটা আস্তে বিকট হইতে থাকবে, আওয়াজটা বাড়তে থাকবে, তখন কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। যখন সিংহার আওয়াজটা বাড়তে থাকবে, আল্লাহ বলেন মানুষগুলা কীটপতঙ্গের মতো এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে দিবে। ছোট ছোট পোকামাকড়, মশা মাছি দেখবেন এক জায়গায় গোলইয়া এদিক সে এলোমেলো কি করতে থাকে, দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকে। তো মানুষ শুধু এই সময় এলোফাতারি দৌড়াতে থাকবে, দেখবে এলোফাতারি ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকবে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, হ্যাঁ, চীনে, পাকিস্তান, কোথায় যে কে চলে যাবে, কোথায় ছেলে কোথায় মেয়ে, কারো কোনো খবর থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত। বিক্ষিপ্ত এরকম পোকামাকড়ের মতো এরকম মানুষ ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে শুরু করে দিবে। কোথায় যে চলে যাবে, এই যে কোথায় যাবে, কারো কোনো খবর থাকবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ওয়াতাকুনুল জিবালু কাল মানফুশ। এই দুনিয়ার যে বিশাল বড় বড় পাহাড়গুলা তোমরা দেখতেছ, এই পাহাড়গুলা ধুনিত তুলা নেয় আকাশে উঠতে থাকবে। কিসের মতো? ধুনিত তুলা, যেখানে তুলা ধুলে দেখবেন কিছু আসে, কি হইতে থাকে, উপরে থেকে উঠতে থাকে। বলে বিশাল বড় পাহাড়, যে পাহাড়গুলো সম্পূর্ণ পাথর, পাহাড়ের ভিতরে শুধু পাথর আর পাথর, বিশাল বড় বড় পাথর হলো পাহাড়ের ভিতরে। বলে পাহাড়গুলা ধুনিত তুলার আকাশে উঠতে থাকে। হ্যাঁ, পাহাড়গুলা তছনছ হয়ে যাবে, হ্যাঁ, তুলার মতো এরকম
কি ধূলিসাৎ হয়ে তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে পাহাড়গুলা। যদি পাহাড়গুলা বিশাল পাথরের তৈরি পাহাড়গুলা দুনিতে তুলানে আকাশে উঠতে থাকে, মানুষের অবস্থা রাখবে, মানুষের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, কোনো প্রাণীর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তো জমিনের অবস্থা, মাটির অবস্থা, মানুষের অবস্থা, আকাশের অবস্থা কি হবে? যে একটা আকাশ 500 বছরের রাস্তা পরিমাণ মোটা, লোহার তৈরি, তামার তৈরি, স্বর্ণের তৈরি, রূপার তৈরি, এরকম বিশাল বড় বড় আকাশ। এক একটা আকাশ, একটা ছাদ, আমাদের যে ছাদ তৈরি ছাদরা কতটুকু মোটা, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, কিন্তু এক একটা আকাশ, জমি থেকে আকাশ পর্যন্ত 500 বছর রাস্তা, এক একটা আকাশ এরকম 500 বছর রাস্তা পরিমাণ মোটা। সুবহানাল্লাহ, কি 500 পরিমাণ। এই ছাদরা যদি ভেঙে যায়, একটা গাছ যদি ভেঙে যায়, কিরকম একটা আওয়াজ হয়, কেমন আওয়াজ হয়? আর যখন আকাশটা ভেঙে যাবে তখন কেমন হবে আওয়াজটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। অন্যত্র আল্লাহ বলেন ইয়াশ-শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু তিরাত ওয়া ইযাল বুহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযাল নুফুসু যুওয়াজাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, এই আকাশটা ফেটে যাবে, আকাশ ভেঙে যাবে। আকাশটা যখন ফেটে যাবে, ভেঙে যাবে, কেমন আওয়াজ হবে বলেন? কেমন আওয়াজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ ভেঙে যাবে, ফেটে যাবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো ছুটে ছুটে জমিনের উপর পড়তে থাকবে, সাগরের পানিগুলো উত্তাপ হয়ে যাবে, সাগরের পানির মধ্যে আগুন লেগে যাবে। আল্লাহ আল্লাহ, সাগরের পানিতে কি লেগে যাবে? আগুন লেগে যাবে। আমরা দুনিয়াতে দেখি আগুনের মধ্যে পানি দিলে আগুন নেমে যায়, কিন্তু কিয়ামতের দিন সাগরের পানির মধ্যে আগুন লেগে যাবে। তার কারণ চন্দ্র সূর্য ভেঙে জমিনের মধ্যে পানির মধ্যে মরবে, পানির মধ্যে বিস্ফোরণ ঘটে, পানি আকাশে উঠতে থাকবে। সাগরের মধ্যে কোনো পানি থাকবে না, সাগর কি থাকবে না, সাগরে কোনো পানি থাকবে না, বিস্ফোরণ হয়ে পানি আকাশের মধ্যে, সমস্ত সাগর পানি আকাশের মধ্যে উড়ে যাবে, সমস্ত পানি শুকিয়ে যাবে, আগুন লেগে যাবে। যেখানে পানির পরিমাণ কম হয় আগুন বেশি হয়, যেখানে তখন পানিগুলা আগুনে কি করে উপরে উঠে দেয়, ওই সাগরের সমস্ত পানিগুলা আকাশে উঠে যাবে, সমস্ত সাগর শুকিয়ে যাবে, সব সাগরের মধ্যে বিস্ফোরণ ঘটবে। আল্লাহ, এইভাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে সব একাকার হয়ে যাবে, আসমান জমি সাগর পাহাড় পর্বত সবগুলা পানি হয়ে যাবে, গলিয়া যাবে, সবকিছু হয়ে যাবে, সব পানি একাকার হয়ে যাবে। এখন শুধু পানি আর পানি থাকবে, কি থাকবে? কি থাকবে ভাই? পানি আর পানি থাকবে। এইভাবে সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহর আরশ আজিমের নিচ থেকে বৃষ্টি হবে, মুষলধারে বৃষ্টি হইতে থাকবে, যেন ডিপ কলার পাইপ যাতে ভেবে পানি পড়ে, আকাশ থেকে এভাবে পানি পড়বে। একদিন আর 2 দিন নয়, 40 বছর একাধারে বৃষ্টি হবে। কত বছর ভাই? আল্লাহ করে দেশে একদিন বৃষ্টি হলে, এক সপ্তাহ বৃষ্টি হলে বন্ধ হয়ে যায় দেশে, কি বলেন? সাধারণ বৃষ্টি আর মুষলধারে পাইপটা পানি ডালতেছে, এইভাবে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর আরশ আজিমের নিচ থেকে একটা সাগর আছে, সাগর থেকে কি বৃষ্টি হবে, পানি হবে, পানি পড়বে। একদিন আর 2 দিন নয়, একাধারে 40 বছর বৃষ্টি হবে। সুবহানাল্লাহ। তখন তাম পৃথিবীটা শুধু পানি আর পানি, পানি আর পানি থাকবে, কিছুই নেই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই পানিতে যখন ভরপুর হয়ে যাবে, সব নীরব নিস্তব্ধ হয়ে যাবে, কেউ নাই, কিচ্ছু নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার অহংকারী রাজা বাদশারা, যারা দুনিয়াতে অহংকার করে চলতা, গর্ব করে চলতা, দাম্ভিকতার সাথে চলতা, মানুষের সাথে দুর্ব্যবহার করতা, মানুষকে মানুষ মনে করতা, নিজে বলে কিছু মনে করতা, যে খোদাই দাবি করতা, তোমরা কোথায়? আল্লাহ বলবেন কি আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় অহংকারীরা, কোথায় দুনিয়ার রাজা বাদশা যারা
দাম্ভিকতার দাপটের সাথে দুনিয়াতে চলতা, কোথায় তোমরা? কোনো জবাব নাই। কি বলেন, জবাব দিবে কেউ? কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে নীরব নিস্তব্ধ দেবেন, কোনো আওয়াজ নেই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার, আজকের দিনে ক্ষমতা কার? তোমরা তো দুনিয়াতে অনেক রাজত্ব ক্ষমতার বাহাদুরি দেখেছে, বলো তো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার, ক্ষমতা কার? কোন জবাব নাই, কোন উত্তর নাই। আল্লাহ নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনে রাজত্ব শুধুমাত্র একমাত্র পরাক্রমশালী আল্লাহ, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী একমাত্র আল্লাহ। বলেন আর কারো কোনো ক্ষমতা আছে চলবে? একথা বলার পর কোন জবাব নাই, উত্তর নাই, নীরব নিস্তব্ধ। এইভাবে কিয়ামত হয়ে যাওয়ার পর কমপক্ষে 40,000 বছর কেটে যাবে। কত বছর? 40,000 বছর চলে যাবে। যে কিয়ামতের দিন মারা যাবে ওই লোকটা কবরে কত থাকবে, কতদিন থাকবে? 40,000 বছর। সুবহানাল্লাহ। আপনার আমার দুনিয়ার জিন্দেগিটা কতটুকু জিন্দেগি নিয়ে এত বাহাদুরি, এত বাহাদুরি। যারা কেমন মারা যান তারা 40,000 বছর, আমরা কত বছর থাকতে হবে? আমরা কত বছর থাকতে হবে? কিসের বাহাদুরি আমরা করতেছে? মাটির সাথে মিশে যাবেন, মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিবেন। 40,000 বছর কবরে থাকতে হবে, ওই মাটির নিচে আপনাকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিবে। 40,000 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাকে মাটি থেকে উঠাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই জমিন থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, এই জমিনের মধ্যে আবার তোমাকে আমি বিলীন করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই জমিন থেকে তোমাকে আমি উঠাবো। যেভাবে সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু ইসরাফিল আলাইহিস সালামের ফুঁয়ের মাধ্যমে সব ধ্বংস হয়ে গেছে, আবারও আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামের ফুঁয়ের মাধ্যমে আবার এগুলোকে আবার জীবিত করবে। সুবহানাল্লাহ। কার ফুঁয়ের মাধ্যমে? হযরত ইসরাফিল সালাম আবার একটা সিংহে ফু দিবেন। একবার সিংহে ফু দেওয়ার পর সব ধ্বংস হয়ে যাবে। 40,000 বছর পর আবার একটা ফু দিবেন সিংহের মধ্যে, তখন আবার সবগুলো কবর থেকে উঠবে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ানফিকা ফিস-সূর মিনাল আযনাবি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'াথানা মিন মারকাদিনা هذا ما وعد الرحمن وصدق المرسلون ونفخ في الصور, যখন সিংহের মধ্যে ফু দেওয়া হবে, ونفخ في الصور من أجداث ربهم إلى ربهم ينسلون, তখন মানুষগুলা কবর থেকে জীবিত হয়ে আল্লাহ দিকে দৌড়াতে থাকবে। কোন দিকে? আসে না, ময়দানে উপস্থিত হবে, আল্লাহ দিকে সমাগত হইতে থাকবে। বলেন আমরা কার কাছে যেতে হবে? একদিন সবাই কার কাছে যেতে হবে? হ্যাঁ, যে যত ছোট ছোট যত ফাগলামি করে না একদিন কার কাছে যেতে হবে? ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকটি মানুষ হাশরের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হইতে থাকবে, উপস্থিত হইতে থাকবে আর বলতে লাগবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'াথানা মিন মারকাদিনা, তখন সকলে বলে হায় আফসোস, কে আমাদেরকে বিশ্রাম এর বিছানা থেকে, বিশ্রামাগার থেকে, বিছানা থেকে আমাদেরকে কে ঘুম থেকে জাগ্রত হলো, কে আমাদেরকে আমাদের এই শয়নগা থেকে আমাদেরকে উঠালো, ঘুম থেকে উঠালো, কে আমাদেরকে আমাদের এই বিছানা থেকে আমাদেরকে কি আমাদের ঘুমের বিছানা থেকে আমাদেরকে কে জাগ্রত, কে আমাদের উঠালো? তারা নিজেরা প্রশ্ন করবে, নিজেরা উত্তর দিবে। যখন কে আমাদের উঠবে তখন নিজেরা বলবে কি হাদা الرحمن وصدق المرسلون, তখন তারা বলবে হ্যাঁ বুঝতে পেরেছি, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ যে বলছেন একদিন আমাদেরকে জীবিত করবেন,
হ্যাঁ হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে উঠাবেন। রাসূল যে বলছেন আমাদের পুনরুত্থান হবে, রাসূল যা বলছেন সত্য বলেছেন, এবং আল্লাহ যে বলেছেন তাই তার বাস্তবতা, যে আল্লাহ আমাদের একদিন কি করবে, হাসরের ময়দানে উঠাবেন। সূরা ইয়াসিনের মধ্যে মানুষ কি বলবে হাসরের ময়দানে? এখনই আল্লাহ বলে দিতেন কি, মানুষ কি বলবে, হাদা মা ওয়াদার রহমান, এটা রহমানের আল্লাহ ওয়াদা, আল্লাহ যে ওয়াদা করেছেন আমাদের একদিন জীবিত করবেন। আল্লাহ ওয়াদা আছে না, ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির কথা উল্লেখ করে তারপর আল্লাহ বলতেছেন সুম্মা ইন্নাকুম লামাইতুন, তোমরা সকলে মৃত্যুবরণ করবে, মরে যাবে। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, তারপরে তোমাদেরকে আবার হাশরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমাদের উপস্থিত হতে হবে। কি বলেন, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে কিনা? না বাঁচা যাবে? সেটার ব্যবস্থা আছে। আল্লাহর দরবার উপস্থিত হয়ে আপনার জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে। প্রত্যেকটা মুহূর্তে হিসাব আল্লাহর সামনে। আপনি সময়গুলো কোন কাজে ব্যয় করেছেন, কোন কাজে লাগিয়েছেন, টাকা পয়সা যে অর্জন করেছেন কোন পথে অর্জন করেছেন, কোন পথে ব্যয় করছেন, সময়গুলো কোথায় লাগাইছেন, টাকা পয়সা হালাল কাজে লাগাইছেন না হারাম কাজে লাগাইছেন, হালাল পন্থা টাকা পয়সা ব্যয় অর্জন করছেন না হারাম পন্থা অর্জন করছেন, আর সময়গুলো আপনি কোথায় ব্যয় করেছেন, কি মোবাইলের পিছনে, মানুষের পিছনে, নারীর পিছনে, বাড়ির পিছনে, গাড়ির পিছনে, নাকি আপনার দিনের পিছনে, ইসলামের পিছনে, নামাজের পিছনে, কোন কার পিছনে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত ব্যবহার করেছেন? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আপনি কোথায় ব্যয় করেছেন, এটার হিসাব আল্লাহ কোন দিন নেবেন? হাশরের ময়দানে নেবেন। ওই হাশরের